সদা খোদার দয়া আর প্রিয় নবীর কৃপার প্রতি দোজাহানে রয়েছে মোর ভরসা ফারুকে আজমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। এই অনুষ্ঠানে আজও আমরা কতিপয় কারামতের ঘটনা শুনব। যেমনটি আমরা গত দুটি পর্বে আমরা শুনেছি হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে, কারামতের সংজ্ঞা সম্পর্কে, কারামতের যে ক্লাসিফিকেশন রয়েছে, যে ধাপে ধাপে যে স্টেপ বাই রয়েছে, এর যে মর্যাদা মাহাত্ম্য রয়েছে সে সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে শুনেছি। আজও ইনশাআল্লাহ শুনবো আমরা। চলুন তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting durud, যেমনটি কিতাবের মধ্যে এসেছে যে একদা হযরত সৈয়দনা শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরত সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট তশরিফ নিয়ে গেলেন। হযরত সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর কপালে চুমু দিয়ে খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন। সেখানে উপস্থিত লোকেরা আরজ করল, ইয়া সৈয়দি, আজ যাকে আপনি সম্মানের সাথে পাশে বসাচ্ছেন, তার কপালে চুমু দিচ্ছেন, সেই ব্যক্তিকে কাল পর্যন্ত আপনি, আমরা সবাই পাগল বলে আখ্যা দিয়েছিলাম। আজ কিনা এই ব্যক্তিকে আপনি নিজের পাশে বসে সম্মানিত করেছেন। এর কারণ কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস ইভেন্ট? তখন হযরত সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি এমনিতেই এমনটি করিনি। আই ডিডন্ট ডু দিস ফর নাথিং। আমি এই জন্যই করেছি যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি আজ রাতে স্বপ্নে এমন ঈমান উজ্জীবিতকারী ঘটনা দেখলাম যে হযরত সৈয়দনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বারগাহে রিসালাত মুআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হয়েছেন। তখন সরকারে দো আলম নূরে মুজাসসম শাহে বনি আদম ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে তার পাশে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, শিবলির প্রতি এমন দয়া প্রদর্শনের কারণ কি? তদুত্তরে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? সে প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতে কারিমা সে পাঠ করে এবং এরপর আমার উপর দরুদ শরীফ পাঠ করে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে দরুদে পাকের যে ফজিলত রয়েছে, এর যে বেনিফিট রয়েছে, এই বেনিফিট ব্লেসিংস আমরা যখন শুনলাম, কেন শুনলাম, কেনই বা আমি শোনালাম,
এজন্যে যে আমরাও যেন মোটিভেটেড হই এবং ইন্সপায়ার হই, আমরা যেন অধিক হারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করি। অনেক সময় আমরা ধোকায় থাকি, অনেক সময় আমরা হয় না, অনেক সময় হেপটাইটিস মানুষ যেমন হয়ে যায়, সম্মোহিত হয়ে যায়, তখন দুনিয়ার খেল তামাশায়, দুনিয়ার যে বর্ণিল যে একটা আবরণ আমাদের চোখে পড়ে আছে, আমাদের মস্তিষ্কের উপরে পড়ে আছে, আমাদের চিন্তা চেতনার উপরে পড়ে আছে, যার কারণে আমরা প্রকৃত যে উদ্দেশ্য রয়েছে আমাদের জীবনে এই পৃথিবীতে আসার, সেই উদ্দেশ্যকে আমরা কিন্তু ভুলে যাই। আর এজন্যেই মুবাল্লিগে দাওয়াতে ইসলামী বারবার ফ্রিকোয়েন্টলি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমাদেরকে ভুললে চলবে না। আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আমরা কেউ এই দুনিয়াতে সৃষ্টি হতাম না, এটা বিশ্বাস করতে হবে। আর এমনটাই রয়েছে কিতাবাদিতে বর্ণিত, কোরআন ও হাদিসে। কাজেই আমাদেরকে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। আচ্ছা, আমরা যদি দরুদ পাক পাঠ না করি তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসবে যাবে? না, কিছুই আসবে যাবে না। ক্ষতি হবে আমাদের। নিজের কল্যাণার্থে আমরা দরুদে পাক পাঠ করব, নিজের মঙ্গলের জন্য। কথায় আছে যে নিজের ভালো তো পাগলেও বোঝে। আমরা যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী রয়েছি, আমাদেরও উচিত নিজের কল্যাণ কামনা করা এবং সেই অর্থে প্রয়োজনীয় কর্ম সম্পাদন করা, উদ্যোগ গ্রহণ করা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দর্শক, হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারামত রয়েছে, অসংখ্য কারামত রয়েছে, লর্ড অফ মিরাকল, এত কারামত রয়েছে যে সেটা বলে শেষ করা যাবে না। একজন সাহাবীর যখন এই অবস্থা, তখন আম্বিয়া ইকরামের কি অবস্থা হবে? আম্বিয়া ইকরাম যদি সাহাবা ইকরামের চেয়ে অধিক মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে, কারামত সম্পন্ন হয়ে থাকে, তাহলে যিনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার অবস্থা কেমন হতে পারে? তার যে স্ট্যাটাস রয়েছে, তার যে ইম্পর্টেন্স রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, সেটা কতই না ঊর্ধ্বে হতে পারে। এটা বুদ্ধিমান মানুষ যারা রয়েছে, বিবেকবান, তারা এটা অকপটে স্বীকার করে নেয়। স্বীকার করে না কারা? যাদের মাঝে বিবেকের অভাব আছে, বুদ্ধির অভাব আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একদা মদিনা মুনাওয়ারা ভূমিকম্প এলো, চারিদিকে প্রকম্পিত হতে লাগলো ভূমি, আর্থকোয়েক এসে পড়ল এবং জমিন প্রচণ্ডভাবে কম্পন করতে লাগলো। ভীতি সন্ত্রস্ত হয়ে গেল মানুষ, ত্রাস ছড়িয়ে পড়ল চারিদিকে। কারামত ও ন্যায় বিচারের উজ্জ্বল নক্ষত্র সাহিবে আজমত ও জালাল আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি অবস্থায় এসে গেলেন এবং নিজের কাছে রক্ষিত চাবুক দ্বারা জমিনের উপর আঘাত করলেন। জমিনের উপর আঘাত করে তিনি বললেন, অর্থাৎ, হে জমিন, তুমি শান্ত হয়ে যাও, আমি কি তোমার উপর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করিনি? তার এ কথা শুনে জমিন সঙ্গে সঙ্গে প্রশান্ত হয়ে গেল, কম্পন একেবারে থেমে গেল। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখুন আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কেমন ক্ষমতা দান করেছেন, অলৌকিক শক্তি দান করেছেন। আপনি আমি জমিনের বুকে যদি লম্পঝম্প করি, রাগান্বিত হয়ে চাবুক মারি, তাহলে কি এই প্রকম্পিত জমিন প্রশান্ত হয়ে যাবে? কখনোই না। এটা তাদেরই পক্ষে সম্ভব যারা আল্লাহওয়ালা ব্যক্তি,
যারা আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করিয়ে নিয়েছেন, নৈকট্য লাভ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাহাত্ম্য ও মর্যাদা বোঝার তৌফিক দান করুন। যেমনটি বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, হযরত সৈয়দুনা খাওয়াত ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফারুক আজম হযরত সৈয়দুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে 1 বছর খরা দেখা দিল, আকাল দুর্ভিক্ষ দেখা দিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইস্তিসকার নামাজ আদায়ের জন্য বাইরে আসার নির্দেশ দিলেন। অতঃপর তাদের নিয়ে 2 রাকাত ইস্তিসকার নামাজ আদায় করলেন। এরপর তিনি নিজের চাদরের ডান পাশ বদলে বাম পাশের দিকে করে দিলেন, অর্থাৎ ডান দিক বামে এবং বাম দিক ডানে চাদরটিকে পাল্টে নিলেন। অতঃপর 2 হাতকে প্রশস্ত করে এভাবে দোয়া শুরু করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহুম্মা নাস্তাগফিরুকা ওয়া নাস্তাঈনুকা। তার দোয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, কেমন দোয়া, কেমন ব্যক্তি, আর কেমন তাদের মাহাত্ম্য। দোয়া করতে দেরি নেই, বৃষ্টি শুরু হয়ে গেল। ইত্যবসরে একদল বেদুইন বলা হয় যারা যাযাবর, যাদের থাকার কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো ঘরবাড়ি থাকে না, তাঁবু টাঙিয়ে কোনো জায়গায় রাত্রি যাপন করেন, আবার তাদের চলাফেরা কাজকর্ম শুরু হয়েছে। তাদেরকে বঞ্জারানও বলা হয়, বেদুইন। সেই একদল বেদুইন এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা অমুক অমুক দিন অমুক অমুক সময় আমাদের জমিনে ভূপৃষ্ঠের উপর আমরা বিচরণ করছিলাম, অর্থাৎ আমরা জমিনের উপরে বিচরণ করছিলাম। তখন দেখলাম হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলো এবং সেখান থেকে এই আওয়াজ এলো, হে আবু হাফস, তোমার কাছে কাঙ্ক্ষিত প্রশান্তিপূর্ণ বৃষ্টি পৌঁছে গেছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে দুনিয়ায় বিপদে পড়লে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো লঞ্চে কিংবা স্টিমারে অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, ঝড়ের কবলে পড়ে যাই। তখন অনেকেই আমরা কান্নাকাটি করতে থাকি, করি কি না? করি। বিপদে আপদে দুর্ঘটনার সময় যখন দেখি যে খুব বেশি বন্যা চলে এসেছে, জলোচ্ছ্বাস, তুফান, ভূমি প্রকম্পিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এমন প্রাকৃতিক দুর্যোগ যখন আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তখন কিন্তু আমরা সেই একজন মহান সত্তা, তাকেই কিন্তু আমরা স্মরণ করি, যার রহমত, বরকত, করুণা, অনুগ্রহ ছাড়া আমরা কেউই কিন্তু বাঁচতে পারবো না। তাকে আমরা স্মরণ করি। যখন আমরা দোয়া করি, দোয়ার বদৌলতে সেখানে হয়তো মনে করি যে আমার দোয়া কবুল হয়ে গেছে। না, বলা হয়ে থাকে যেখানে 40 জন মমিন মুসলমান থাকে, সেখানে একজন আল্লাহর ওলি থাকেন, সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন। কখন কার দোয়ার বিনিময়ে যদি কোনো ছোট্ট শিশু, যে এখন পর্যন্ত কোনো গুনাহ করেনি, ছোট্ট শিশু, অনেক সময় তাদের দ্বারা দোয়া করাতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা আমার মাগফিরাতের দোয়া করে দাও। আল্লাহর নবীকেও আরজি জানাতেন, সকল সাহাবী দোয়ার জন্য অনুরোধ করতেন, আরজি পেশ করতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের কাছেও গিয়ে তাদেরকে দোয়া করতে বলতেন, কেননা শিশুদের দোয়া কবুল হয়ে থাকে। কাজেই দুর্ঘটনা কবলিত স্থানে শিশু থাকে, আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন, তাদের মধ্যে কার যে দোয়া কবুল হয়ে যায় আমরা বলতে পারি না, জানি না। তাই সদা সর্বদা আমাদের উচিত আমরা যেন গুনাহ থেকে বিরত থাকি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, নাফরমানি থেকে বেঁচে থাকি, চেষ্টা তো করি, নিয়ত তো করি। আমরা হয়তো পারি না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়,
নফস যে রয়েছে, আমাদের কুপ্রবৃত্তি আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে, তারপরেও আমাদেরকে তাদের বিরুদ্ধে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। আর এভাবেই একদিন হয়তো সম্ভব হবে আমাদের পক্ষে নেককার বান্দা হওয়া। অন্যথায় আমরা যদি এই বিষয়গুলোকে যদি কেয়ার না করি, ড্যাম কেয়ার, যা করছি তাই, সমস্যা নেই, চলবে, চলুক, কিচ্ছু আসে যায় না, তাহলে হঠাৎ করে একদিন আমরা মৃত্যুর অতল গহ্বরে তলিয়ে যাব। আর সেই অবস্থায় আমরা দেখেছি যে অপমৃত্যু যাদের হয়, হঠাৎ করে গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে যায়, বাইক থেকে পড়ল, ট্রাকের চাকায়, লরির চাকায়, গাড়ির বাসের চাকায় মাথা চলে গেল। আচ্ছা বলুন তো, ওই সময় ওই বান্দা কি কালেমা পড়ার হালতে থাকে? কালেমা পড়ার অবস্থায় থাকে যে কালেমা পড়ে নিল, সে তওবা করে নিল? না, হঠাৎ অপমৃত্যু আমরা যাদেরকে বলি, মন্দ মৃত্যু, অল অন এ সাডেন, উইদাউট এনি নোটিস চলে আসে। মৃত্যু যখন আসবে তখন কিন্তু আপনার আমার দ্বারে এসে দস্তক দেবে না যে আমি চলে এসেছি। এটা হচ্ছে অপমৃত্যু, মন্দ মৃত্যু। আল্লাহওয়ালা যারা থাকেন তারা সবসময় প্রস্তুতি নিয়ে থাকেন। মমিন বান্দা সবসময় তারা ইস্তিগফার করেন, সবসময় তারা দোয়া করেন, কালেমা পাঠ করেন, ঈমানকে সবসময় তারা উজ্জীবিত করতে থাকেন। আমাদেরও উচিত সবসময় কালেমা পাঠ করা, ইস্তেগফার পাঠ করা, দুরুদে পাকের যে চর্চা রয়েছে, কসরত রয়েছে, তার দ্বারা নিজের ওষ্ঠ যুগলকে সিক্ত করে রাখতে হবে, জবানকে সিক্ত করে রাখতে হবে। অনেকেই আমরা করি, অনেকের দুরুদ শরীফের যে বিরদ রয়েছে, চর্চা রয়েছে, এটা বোঝা যায় না। জনগণের মাঝেই থাকবে, ঠোঁটও লড়বে না, জবান লড়তে থাকবে ভিতরে, বুঝতেও পারবে না, কেননা তার ভিতরে এমন চিন্তাধারা থাকে যেটা রিয়াকারি হবে, শো অফ হবে। তো কাজেই সে মানুষকে বুঝতে দেয় না যে সে দরুদ পড়ছে। এমনও মানুষ আছে। আমরা অনেক সময় কুধারণার শিকার হয়ে যাই যে এই ব্যক্তি সম্পর্কে এমন ধারণা করে যে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক কিছু শুনেছি, কিন্তু কখনো তার বাহ্যিক কোনো ইবাদত তো দেখছি না। নামাজের সময় নামাজ পড়ে, কিন্তু এমনও কিছু গোপন আমল হয়তো অনেকেই সে করে, সেই ব্যক্তি করে থাকে, যার কারণে আল্লাহ তাআলার কাছে তার নৈকট্য মর্যাদা অনেক ঊর্ধ্বে। আমরা জানি না যে আমাদের মাঝে কার সম্মান, কার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সমুন্নত। তাই মানুষ সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কে কেমন সেটা আমরা না দেখি, সেদিকে আমরা না তাকাই, নিজের দিকে তাকাই। আমি কি, এবং নিজেকে উৎকৃষ্ট না মনে করি, নিজেকে উত্তম মনে না করি। যেদিন থেকে আমরা নিজেকে সর্বোত্তম মনে করব, উৎকৃষ্ট শ্রেষ্ঠ মনে করতে শুরু করব, সেদিন থেকে আমাদের ফলিং ডাউন শুরু হয়ে যাবে, কাউন্ট ডাউন শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবসময় নিজেকে তুচ্ছ মনে করতে হবে, নগণ্য মনে করতে হবে। আমি গুনাহগার, বদকার, সিয়াকার, আমরা অনেক সময় বলে থাকি অন্যের কাছে, আমি গুনাহগার, আমি বদকার। এখন এমন অবস্থায় আমার অন্তরের যে কৈফিয়ত রয়েছে, অন্তরের যে কন্ডিশন রয়েছে, অবস্থা রয়েছে, সেটা কেমন? সত্যি কি নিজেকে আমি গুনাহগার মনে করি নাকি করি না? অর্থাৎ জবান এবং অন্তর দুটোর মাঝে কানেক্টিভিটি থাকতে হবে, সিমিলারিটি থাকতে হবে। যদি না থাকে তাহলে অন্তরে এক, জবানে আরেক, মুখে আরেক। এটাকে আমরা অনেক সময় বলে থাকি হিপোক্রেসি, দ্বিমুখী ভাব পোষণ করা। আল্লাহ পাক আমাদেরকে এমন আচরণ, এমন চিন্তা চেতনা, ধারণা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা মাহে মুহররমুল হারাম উপলক্ষে এই যে 3টি অনুষ্ঠান, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত আমরা দেখছি, এবং এর মধ্যে যে সকল মাদানী ফুল আমরা পেলাম, এগুলোকে আমরা বুঝে এর ওপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদের উপর অনুগ্রহ হবে, দয়া হবে। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যে কারামত আমরা শুনলাম, বিশেষত
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারামত আমরা এই অনুষ্ঠানে শুনলাম, আমরা শুনে থাকি অন্যান্য সাহাবার আলোচনা, তো তাদের প্রতি আমাদের সুধারণা, তাদের প্রতি আমাদের সম্মান মর্যাদা, সেক্ষেত্রে যেন বিন্দু মাত্র কোনো বিচ্যুতি না ঘটে, তাহলে কিন্তু নিজেরই সমস্যা আছে। এখন প্রশ্ন হবে, কি সমস্যা হতে পারে? সাহাবায়ে কেরামকে এত উচ্চ মানের সম্মানে কেন বসানো হচ্ছে এই জন্যে যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, যা আপনি আমি হতে পারিনি। তাদেরকে আল্লাহ তাআলা মুনতাখাব করেছেন, নির্বাচন করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে জিয়ারত করেছেন, দিদার লাভ করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা দীক্ষা অর্জন করেছেন। তাদের মাহাত্ম্য মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে আমাদের চেয়ে। তাদের পায়ের ধুলোর সমান আমরা হব না। সেই ধুলোকে যদি 1000 ভাগ করা হয়, সত্যিকার অর্থে, আমি কোনো বাড়িয়ে বলছি না, অত্যুক্তি করছি না, তাদের সম পর্যায়ে আমরা যেতে পারবো না। এটাই হচ্ছে আদব। কবি বলেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। বে আদব যারা রয়েছে হতভাগা, ভাগ্যবঞ্চিত, আর যারা আদব সম্পন্ন ব্যক্তি এরা হয়ে থাকে সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে বা আদব বানিয়ে দিক। দোয়াও করতে হবে আমাদেরকে, জাল্লাহ আমাদেরকে বেআদবের সাথে রেখো না, আদব সম্পন্ন ব্যক্তিদের সাথে আমাদের চলা ফেরা ওঠা বসা যেন সবসময় হতে থাকে। দোয়াও করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে, ঘড়ির কাঁটা বিদায় নিতে বলছে। ইনশাআল্লাহ দেখা হবে মাদানী চ্যানেলে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সদা খোদার দয়া আর প্রিয় নবীর কৃপা আমার প্রতি দোজাহানে রয়েছে মোর ভরসা ফারুকে আযম।